ফুড সিকিউরিটি এটার জন্য আমাদের আসলে খুব বেশি কনসার্ন দেখি না। এই রাষ্ট্রের একটা মোদ্দা সমস্যা হলো এটা রাষ্ট্রের আসলে ভিশন নাই। আমরা যদি রাষ্ট্র হিসেবে সবরেন মাথা উঁচু করে দাঁড়াতে চাই পৃথিবীতে, সবার আগে নিজের খাবারের যে জিনিসটা সেটা স্বয়ংসম্পূর্ণ হইতে হবে। আমাদের অনেকগুলো সিকিউরিটি দরকার হয়। বহিঃশত্রু থেকে প্রোটেকশনের জন্য আমাদের সভরেনিটি থ্রেটের জন্য সিকিউরিটি কনসার্ন হয়। আমাদের বিশাল বাহিনী রেখেছি আমরা, আর্মি, বিজিবি, প্রয়োজনে আমাদের বিএনসিসি আমরা এডিশনাল আছি। এক্সটার্নাল থ্রেট মেনটেন করার জন্য আমাদের পুলিশ বা অন্য কিছু আছে। কিন্তু এই ফুড সিকিউরিটি এটার জন্য আমাদের আসলে খুব বেশি কনসার্ন দেখি না। আমরা মনে করি ফুড সংকট হলে আমদানি করব ইন্ডিয়া থেকে, মায়ানমার থেকে, আর ওনারা আমাদের স্লিজিং করবে কি আমাদের টাকায় খাও, আমাদের আলু খাও, আমাদের পেঁয়াজ খাও, আমাদের সাথে আবার তোমরা বেয়াদবি করো। মানে অল যেটা অ্যাসপেক্টটা দেখেন, এই রাষ্ট্রের একটা মোদ্দা সমস্যা হলো এটা রাষ্ট্রের আসলে ভিশন নাই। ভিশন নাই বলতে আমি কি বোঝাচ্ছি, অবশ্যই একটা ভিশন তৈরি করা ভিশন আছে, ব্যুরোক্রেট একটা ভিশন বানায় দেয়। আমি একটা খসড়া বাজেট শুনলাম, এই বাজেটটা আমার সোর্সটা আমি রেকটিফাই করতেছি, সেখানে বলা হয়েছে যে 1,30,00,000 টাকা এখন পর্যন্ত বাজেটের জন্য কোনো জায়গা খুঁজে পায় না, বা থোকবদ্ধ স্টাইল রেখে দিচ্ছে, হয়তো কোনো জায়গায় চাইলে দিয়ে দিবে। আবার অনেক জায়গায় বাজেট দেওয়া হয়েছে, তার 40% এক্সিকিউশন হয় নাই। তাহলে এগুলো বানায় কেমনে বাজেট? এগ্রিকালচারে যে বাজেট দেন, সেই দিন আমরা পার্লামেন্টে কোশ্চেন করলাম, আমাদের এলাকার পিএসগুলোর দাম পাওয়া যাচ্ছে না, আমরা পিএসের সময় হাহাকার হয়, তাহলে আমাদের অঞ্চলে পিএস উৎপাদন হচ্ছে, তাহলে স্টোরেজ হচ্ছে না কেন? বলতেছে যে আমরা একটা টেম্পোরারি যে হাওয়া মেশিন বললো কি জন্য ভুলে গেলাম, কৃষিমন্ত্রী, এটাকে দিয়ে আমরা সাপোর্ট দিব। দিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। তাহলে আপনার একটা ভিশন ঠিক করতে হবে যে এইরকম একটা জায়গা যেতে চাই আমাদের কৃষিখাত, সেটার এই বছরে আগামী বছরে এইটুকু আগাইতে চাই, এইভাবে অ্যাচিভ করেন গ্র্যাজুয়ালি, তাহলে বাংলাদেশে এগ্রিকালচারের স্বনির্ভরতা আসবে। শুধুমাত্র আমি বললাম না যে আমাদের ধান তো বিগেস্ট ইস্যু, যেটা আমরা সবসময় চাল দিয়ে খাই, আমরা এগ্রিকালচারে স্বাবলম্বী হই, ফুড সিকিউরিটিতে আসি। আপনারা জানেন তুরস্কের উপর এমবার্গো দিছে অনেক, না? আমরা জানি কি না, তুরস্কের যে এখন যে লিরা দাম কত, ইউএস ডলারের সাথে প্রায় 50-এর মধ্যে চলে গেছে, অথচ এক সময় তারা কিন্তু প্রায় $2-2.5 ছিল। একটা বিভিন্ন ধরনের এমবার্গো দিয়ে দিছে, ওরা শেষ হয়ে গেছে, কিন্তু তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে নাই। ইট ইজ বিকজ তারা আমদানি নির্ভর দেশ না, তারা রপ্তানি নির্ভর দেশ। তাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে, তাদের বিভিন্ন ধরনের তারা স্বয়ংসম্পূর্ণতা। আমরা যদি রাষ্ট্র হিসেবে সবরেন মাথা উঁচু করে দাঁড়াতে চাই পৃথিবীতে, আমাদের সবার আগে নিজের খাবারের যে জিনিসটা সেটা স্বয়ংসম্পূর্ণ হইতে হবে। একটা কমপ্লিটলি কৃষিক্ষেত্রে পলিটিক্স না করে কৃষিটাকে সবার জন্য ফুড সিকিউরিটি জায়গা থেকে দেখা উচিত। যেমন সার্বভৌম থ্রেটে কেউ যদি ইন্ডিয়া আমাদেরকে হিট করতে আসে, সবাই একসাথে মিলে লড়বো না? ঠিক একইভাবে আমাদের খাদ্যটা আমাদের সবার নিডের সাথে জড়িত। আসুন একসাথে আমরা এই খাদ্যটাকে একটা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য বাংলাদেশে গ্রহণ করি।